হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি কোডাস্ট্রস বাংলাদেশের গ্রাফিক ডিজাইনিং এর 67 ব্যাচের ইমন। আজকে আমরা এই ভিডিও টিউটোরিয়ালটি যে দেখছি, এই ভিডিও টিউটোরিয়ালটি মূলত হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট টুল কিভাবে ব্যবহার করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো আজকের টিউটোরিয়ালটা গ্রেডিয়েন্ট নিয়ে। সো শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরে। আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন অ্যাডোব ইলাস্ট্রেটরে, এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2017। ওকে। তো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কি নিয়ে, কি বিষয়ে, সেটা হচ্ছে হাউ টু ইউজ গ্রেডিয়েন্ট টুল। ওকে। সো আমরা কম বেশি সবাই গ্রেডিয়েন্ট টুল কি সেটা আহ, জানি। তারপরেও এখানে কিভাবে আসলে এটা ব্যবহার করতে হয় মূলত আমরা আজকে সেটাই দেখব। তো আমরা গ্রেডিয়েন্ট টুল কোথায় কোথায় ব্যবহার করতে পারি? হ্যাঁ, আমরা যে কোনো শেপে, আমরা যে কোনো টাইপোগ্রাফিতে আমরা এই গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে পারি। আমরা আরো সহজভাবে যদি বলি, যে যে কোনো অবজেক্ট, যে অবজেক্টের আমরা ফিল কালার এবং আমরা স্ট্রোক কালারটা আমরা চেঞ্জ করতে পারছি, সেখানেই আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবো। ওকে। তো প্রথমে আমি যেটা করেছি, আমি একটা আর্টবোর্ড নিয়েছি। এটা হচ্ছে একটা রেগুলার, একটা আমাদের A4 সাইজের আর্টবোর্ড আমি নিয়েছি। এই আর্টবোর্ডটার ওরিয়েন্টেশন আমি নিয়েছি ল্যান্ডস্কেপ। ওকে। তো এখন আমরা যেটা করব, আমরা প্রথমে একটা শেপ নিব। সো আমি প্রথমে কি করছি, আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিচ্ছি। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার টুলটা ক্লিক করে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিচ্ছি। একটা রেক্ট্যাঙ্গেল আমরা বানিয়ে নিলাম। ওকে। তারপর আমরা যেটা করব, আমরা আমাদের সিলেকশন টুল নিব। সিলেকশন টুল নিয়ে আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা সিলেক্ট করে নেব। এর পরবর্তীতে আমরা কি করব, এর পরবর্তীতে আমরা আমাদের এই ইন্টারফেসের, অ্যাডোব ইলাস্ট্রেটরের ইন্টারফেসে ডান পাশের প্যানেলের দিকে যদি তাকাই, আমার এখানে প্যানেলটা এখন ছোট করা রয়েছে, দেখেন আমি এক্সপ্যান্ড প্যানেল করে দিচ্ছি এরকম। সো আমার প্যানেলটা এরকম, আপনাদের প্যানেলটা হয়তো বা অন্যরকমও হতে পারে। সো এখানে কি দেখতে পাচ্ছি যে আমার এখানে সেকেন্ড, এখানে একটা সাব প্যানেল আছে, এখানে আমার গ্রেডিয়েন্টটা দেওয়া আছে। সো আমি এখন এখানে কিভাবে গ্রেডিয়েন্টটা দেব, আমি এখান থেকে চাইলে গ্রেডিয়েন্টটাই নিয়ে কাজ শুরু করতে পারি, অথবা যদি আমরা আমাদের এখানে যদি এই প্যানেলে গ্রেডিয়েন্ট দেওয়া না থাকে, তাহলে আমরা গ্রেডিয়েন্টটাকে আরেকভাবে নিতে পারি। সেটা হচ্ছে আমরা চলে যাব কোথায়, এই উইন্ডোতে। আমরা এই উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে ক্লিক করার সাথে সাথে আমরা নিচের দিকে যদি চলে আসি, একের পর এক আমরা চলে আসতে গিয়ে এখানে দেখব যে কি আছে, গ্রেডিয়েন্ট লেখা আছে। সো আমরা যদি এই গ্রেডিয়েন্টটাকে ক্লিক করি, তাহলে কি আমাদের এখানে প্যানেলটা চলে আসলো। ওকে। সো আমরা এটা এইভাবেও নিতে পারি, অথবা যদি আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করতে চাই, আমরা ক্লিক করব কন্ট্রোল প্লাস F9। আমি আবারও বলছি, কন্ট্রোল প্লাস F9। ওকে। তারপরে আমরা এখন কি করব, আমরা এখন এই রেক্ট্যাঙ্গেলটাকে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব এই রেক্ট্যাঙ্গেলে। সো আমরা কি করছি, আমরা এখানে চলে যাচ্ছি, আমাদের বাম পাশের যে প্যানেলটা রয়েছে, এই টুল প্যানেলটা রয়েছে, এই টুল প্যানেলের ভিতরে আমরা যদি এখানে নিচের দিকে তাকাই, এইখানেও একটা গ্রেডিয়েন্ট টুল আছে। এটাকে আমরা ক্লিক করব। সো ক্লিক করাবো, ক্লিক করার সাথে সাথে আমি কি করব, এইখানে এসে ক্লিক করলাম, আমার রেক্ট্যাঙ্গেলটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা অ্যানোটেটর চলে আসছে, রাইট? এখানে একটা চেঞ্জ আসছে আমার রেক্ট্যাঙ্গেলে, যে এখানে একটা একটা অ্যানোটেটর শো করছে। সো এই অ্যানোটেটরটা যদি আপনার ইলাস্ট্রেটরে যদি শো না করে, হ্যাঁ, এটা আসলে আমারটাও শো করছিল না প্রথমবার। তো আমি কি করেছি, আমি এখানে ভিউতে চলে গিয়েছি। ভিউতে চলে গিয়ে দেখলাম যে এইখানে একটা অপশন রয়েছে, যে এখানে লেখা ছিল যে শো গ্রেডিয়েন্ট অ্যানোটেটর। সো প্রথমে আমার এটা শো করছিল না। সো আমি যখন ওটা শোতে ক্লিক করেছি, সো তখন আমার এই অ্যানোটেটরটা এখানে শো করছে। আর
এখন যদি আমি অ্যানোটেটরটা এখানে দেখতে না চাই, তাহলে আবার এখানে যদি ক্লিক করি, এখানে লেখা আছে কি হাইড গ্রেডিয়েন্ট অ্যানোটেটর, আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে আমার এই অ্যানোটেটরটা আর এখানে শো করছে না। হ্যাঁ, তো এখন অ্যানোটেটর থাকাটা কি ভালো নাকি খারাপ? আমার মতে আমরা যেহেতু অ্যাজ আ বিগিনার আমরা এখানে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করছি, আমাদের এই অ্যানোটেটরটা এখানে থাকলে আমাদের বেশ উপকারী হবে এবং আমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো সেই কারণে আমরা কি করব, শো গ্রেডিয়েন্ট অ্যানোটেটর। আবার দেখাচ্ছি, এই যে ভিউতে যাচ্ছি, ভিউতে ক্লিক করে নিচে আসব, এখানে দেখাচ্ছে কি এখানে দেখাচ্ছে যে শো গ্রেডিয়েন্ট অ্যানোটেটর, আমরা এটা ক্লিক করে দিব। আমরা যদি শর্টকাট ইউজ করতে চাই, অল্ট্রা কন্ট্রোল জি, জি, অল্ট্রা কন্ট্রোল জি। ওকে, সো খেয়াল করবেন বন্ধুরা, আমরা এখানে কি করছি, আমরা এইখানে এই যে আমার অ্যানোটেটরটা এসছে, সো অ্যানোটেটরটা এখন কি শো করছে? অ্যানোটেটরে আমরা যদি একদম একদম ভেরি লেফটে চলে যাই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সার্কেল, একটা ডার্ক একটা সার্কেল এখানে আছে। সো এইটা একটা আইকন শো করছে সার্কেল। আর একদম রাইটে যদি চলে যাই, এইখানে একটা কিউব শো করছে, রাইট? সো এটার মানে হচ্ছে যে আমরা যে বাম পাশে যে সার্কেলটা দেখতে পাচ্ছি, সার্কেল এই 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 আইকনটা দেখতে পাচ্ছি, এই আইকনটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আর এইটা যে একদম রাইটে আমরা দেখতে পাচ্ছি একদম ডান পাশে, এটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট। তার মানে হচ্ছে আমার গ্রেডিয়েন্টটা শুরু হচ্ছে এই বাম পাশ থেকে এবং শেষ হচ্ছে কোথায় গিয়ে? এই কিউবের এখানে গিয়ে। ওকে, তো এখন এই অ্যানোটেটরের কাজটা কি? অ্যানোটেটরের কাজটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই পাশটা, আমার বাম পাশটা, এখান থেকে আমার গ্রেডিয়েন্টটা লাইট থেকে আস্তে আস্তে ডিপ হতে 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 একদম টোটালি এটা আমার একটা সলিড কালার, একদম সলিড একটা ব্ল্যাক এসছে, রাইট? তো এখন আমরা কি করব, আমরা সাপোজ ধরেন যে আমরা এখানে আমরা হোয়াইট পোর্শনটা ইউজ করতে চাচ্ছি না, কিংবা আমরা এখানে কোনো একটা চেঞ্জেস আনতে যাচ্ছি। সো তাহলে আমরা কি করব, আমরা এই অ্যানোটেটরের এইখানে নিচে দেখবেন আর একটা ছোট আইকন আছে, এই দেখেন এখানে একটা ছোট্ট আইকন আছে। এই আইকনটা যদি আমরা ক্লিক করে ডান দিকে নিতে থাকি, দেখেন এটা কি হচ্ছে, আমার এইখানকার আমার স্টার্টিং পয়েন্টে যে লাইটনেস, আমার যে লাইট কালারটা, সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে করে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এটা যখন বেড়ে যাচ্ছে, খেয়াল করবেন যে আমার যে ডান পাশের যে ডার্ক প্লেসটা রয়েছে, আমার যে এখানে সলিড কালারটা, সেটা আস্তে আস্তে কমে আসছে। সো এটার কাজ হচ্ছে কি, আমরা এই 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 আইকনটার কাজ কি হচ্ছে, যে এটা আমরা অ্যাজ আ স্লাইডার হিসেবে ইউজ করছি, যে আমরা কতটুকু পরিমাণে চাচ্ছি। দেখেন আমি যখন ডানে বামে নিচ্ছি, এই স্লাইডারের মাঝখানে কিন্তু একটা কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন? এই যে কালার চেঞ্জ হচ্ছে। এখন আমি আবার একদম শুরুতেই নিয়ে রেখে দিই, দেখেন আবার আগেটা চলে এসছে। সো আপনাদের সুবিধার্থে আমি আরেকটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, সরি, একটু বেশি হয়ে গেল। ওকে, হ্যাঁ। সো এই যে খেয়াল করেন, আমি আবার কি করছি, এই যে এই আইকনটা ক্লিক করছি, কোনো কিছু কিবোর্ডে কিছু প্রেস করছি না, জাস্ট এই আইকনটাকে আমি ক্লিক করে আস্তে আস্তে ডান দিকে যখন নিচ্ছি, আপনি খেয়াল করবেন যে আমার এই যে স্লাইডারের মাঝখানে, অ্যানোটেটরের মাঝখানের কালারটাও চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমার গ্রেডিয়েন্টটা আমার লাইট কালার থেকে ডিপে কতখানি যাচ্ছে, আমি ডিপ কতখানি রাখছি, আমি হোয়াইট কতখানি রাখছি, আমি এখান থেকে এটা মেজার করে দিয়ে দিতে পারবো। ওকে, এরপর হচ্ছে সেম ভাবে আমি যদি এখন চাই যে না, আমার লাইট কালারটা এতটুকু পর্যন্ত ঠিক আছে, বাট আমি এখানে আমার ডিপ যে কালারটা, আমার যে ব্ল্যাক কালারটা, আমি এই ব্ল্যাক শেডটাকে আরো বাড়াতে চাচ্ছি, তাহলে আমি কি করব, আমি ঠিক এইরকমই আরেকটা আইকন দেখবেন একদম ডান পাশে, যদি আমার কার্সারটা নিয়ে আসি, এখানে একটা আছে। সো আমি এখন এটা কি করব, আমি এটা ক্লিক করে আস্তে আস্তে করে বাম দিকে স্লাইড করছি, এবং আপনি আমাদের স্লাইডারটা খেয়াল করে দেখেন, অ্যানোটেটরের স্লাইডারটা যখন আমাদের রাইট থেকে লেফটে যাচ্ছে, তখন কিন্তু আমার ডার্কনেসটা বেড়ে যাচ্ছে, রাইট? এখন আমি এখানে ছেড়ে দিলাম, দেখেন কি হলো, আমার রাইট সাইডের যে ব্ল্যাক পোর্শনটা, হ্যাঁ, আমার যে গ্রেডিয়েন্ট, ব্ল্যাক গ্রেডিয়েন্টটা, আমার এই ব্ল্যাক পোর্শনটা কিন্তু বেড়ে গেল। সো এখন যদি আমি চাই যে এটা এতটুকু আছে, বাট
আমি এখানে একটু ডার্ক বেশি হয়ে গেছে, সেটাকে আমি একটু কমাবো বাড়াবো। সো আমি এই স্লাইডারটাকে এখন না ধরে এইটা হচ্ছে এই যে একটা গ্যাপ রয়েছে, যে এই কালার থেকে এই হোয়াইট থেকে এই যে আপনার ব্ল্যাক শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, এই যে এই জায়গাটুকু, হ্যাঁ, এই যে ডিস্টেন্স, এইটাকে বলা হয় লোকেশন। সো অ্যানোটেটরে এই যে উপরে আপনি যে অ্যাঙ্কর পয়েন্টের মতো একটা দেখতে পাচ্ছেন, এইটা ইন্ডিকেট করছে কি? এটা ইন্ডিকেট করছে আপনার লোকেশন। সো সাপোজ আমি যদি এটাকে, এটা এখন সেন্টারে আছে, আমি এটাকে যদি এখন আস্তে আস্তে করে বামের দিকে নিতে থাকি, কি হচ্ছে দেখেন আমার ডার্কটা বেড়ে গেল। সো এইটা খেয়াল করবেন যে আমি যখন এটা ক্লিক করে আবার ডান দিকে নিয়ে যাচ্ছি, এটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, ভিতরে খেয়াল করবেন এখানে চেঞ্জ হচ্ছে, এই দেখেন চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে করে আমরা আমাদের ডার্কনেস বাড়ানো কমানো এটা এই অ্যানোটেটরটা দিয়ে করতে পারছি খুব সহজে। আমরা যদি এইটা সাপোজ ইউজ না করি, আমরা এইটা এখানে এই অ্যানোটেটরটা আমার ভালো লাগছে না কিংবা আমি ইউজ করতে যাচ্ছি না, তাহলে আমরা আরেকভাবে এই জিনিসটাকে করতে পারবো, আমরা এই জিনিসটাকে ব্যালেন্স করতে পারবো। সেটা হচ্ছে আমার ভলিউম কমানো, এগুলো এভরিথিং সেম জিনিসটা করতে পারবো আমরা এই ডান পাশে আমাদের যে গ্রেডিয়েন্ট প্যানেলটা আছে এইখান থেকে। এইখানে ধরে আমরা লেফট রাইট যদি করি, দেখেন আমার কিন্তু এখানে কি হচ্ছে, একটা জিনিস খেয়াল করবেন, বাই ডিফল্ট আমি যদি চলে যাই, সাপোজ লাইক আমার এটা আমি একদম প্রথমের দিকে যেভাবে শুরুতে ছিল আমি সেখানে নিয়ে গেলাম। একটা আপনি এটা দেখবেন যে এই গ্রেডিয়েন্টটা প্রথমে থাকে হচ্ছে আপনার 50-তে সেন্টার, এটা আপনি যদি 0 করে দেন, এখানে ভলিউম আপনি ভ্যালুটা যদি 0 করে দেন, দেখেন এটা এরকম আছে। তো এটা কি থাকে, বাই ডিফল্ট আপনি যখন এটা ক্লিক করবেন তখন দেখবেন যে এইটার এখানে ভ্যালু রয়েছে 50, তার মানে এটা একদম সমানভাবে রয়েছে, আমরা শুরুতে যেরকমটা দেখছিলাম এখন ঠিক তেমনটাই আছে। সো এটা হচ্ছে যে আপনি যখন এইখান থেকে গ্রেডিয়েন্ট স্লাইডারটাকে কমাচ্ছেন বাড়াচ্ছেন, আপনি যখন এটাকে চেঞ্জ করছেন, এটার সাথে সাথে আপনি উপরে খেয়াল করে দেখেন যে আমাদের উপর থেকে আমাদের এই যে একটা অ্যাঙ্কর পয়েন্টটা আছে লোকেশনের, আমাদের এই লোকেশনটাও সাথে সাথে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা আপনি এটা বাই ডিফল্ট চেঞ্জ তো হচ্ছে, যদি আপনি এটাকে চান যে না এটা খুব লাইট হয়ে যাচ্ছে, যে আমি আমার মতো করে চেঞ্জ করবো, আপনি তাহলে এখানে ক্লিক করে আপনি ডানে বামে করে আপনি আপনার গ্রেডিয়েন্টের লোকেশনটা চেঞ্জ করে নিতে পারছেন। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি এখানে অপশনে, যে আমরা এটা ক্লিক করলাম, আমরা এই অপশনটাকে ক্লিক করলাম, হ্যাঁ, আমরা এখানে ছোট এই যে কালার এই অপশনটা গ্রেডিয়েন্ট স্লাইডারটা আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে কি এসছে আপনারা নিচে খেয়াল করবেন যে এখানে একটা এসছে ওপাসিটি। সো আমরা ওপাসিটি কি, এটা আমরা অনেকেই জানি যে এটা মেজার করে যে আপনি ট্রান্সপারেন্সিটা কেমন চাচ্ছেন, হ্যাঁ। তো গ্রেডিয়েন্টের আপনি যখন এই স্লাইডারটা ক্লিক করছেন তখন পার্টিকুলারলি এখানে যে ওপাসিটিটা শো করছে সেটা এই স্লাইডারের কালারটার ওপাসিটি। তো আমরা দেখি যে আমরা এখান থেকে ওপাসিটিটা কি করব, ক্লিক করে আমরা যদি চাই যে এটাকে আমরা আরেকটু ট্রান্সপারেন্ট করব, সাপোজ আমি এটাকে 40% করে দিলাম, দেখেন একটা চেঞ্জ এসছে, রাইট, এটা আরো হালকা হয়ে গেছে। সো আমি যদি আবার এটাকে 100 করে দিই, দেখেন এটা আরো ডার্ক হয়ে গেছে। সো এইভাবে করে আমি যদি চাই, আমি আমার যে এই ব্ল্যাকটা আছে, আমি এই ব্ল্যাক কালারটা এটা রয়েছে, আমি ব্ল্যাক কালারের যে গ্রেডিয়েন্ট স্লাইডারটা আছে, আমি এই স্লাইডারটাকে ক্লিক করে আমি চাইলে এটার ওপাসিটিও বাড়াতে কমাতে পারবো। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি যে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছি যে আমার এখানে আরো কিছু অপশনস রয়েছে। সো প্রথমে আমরা এখানে দেখি যে আমাদের ডান পাশে এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে টাইপে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে লিনিয়ার, রাইট। সো এই যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা বাই ডিফল্ট আপনি যখনই আপনি গ্রেডিয়েন্ট নিচ্ছেন এখানে লিনিয়ার চলে আসে। লিনিয়ার মানে হচ্ছে আপনার এই যে লম্বা আর বরাবর এইভাবে লম্বা লম্বি, মানে হচ্ছে ভার্টিক্যালি এবং এটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভাবে আপনার জিনিসটা পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমি এখন চাই না যে এটা লম্বালম্বি ভাবে হোক, আমি চাচ্ছি এটা চারপাশ দিয়ে আসুক, আমার উপরে বামে এই কর্নারটাতেও আমি চাচ্ছি, এদিকেও চাচ্ছি, এদিকেও চাচ্ছি। সো আমি এক কথায় যে আমি এটাকে
একটা সার্কেলের মতো করে আমি চাচ্ছি, তাহলে আমি কি করব, আমরা ঠিক এই যে যে টাইপটাতে আছে গ্রেডিয়েন্ট টাইপটা, আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা নিচে পাবো কি রেডিয়াল। সো আমরা যদি রেডিয়াল ক্লিক করি, দেখেন কি হয়ে গেল, আমার এটা সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে কি চলে আসলো, এখানে একটা রেডিয়াল চলে আসলো। সো আমার এখানে যেহেতু অ্যানোটেটরটা আমার এখানে শো করা আছে, সো এই দেখেন রেডিয়ালটা ক্লিক করার সাথে সাথে আমার অ্যানোটেটরের সাথে একটা এখানে আউটলাইন, একটা সুন্দর একটা সার্কেল চলে আসছে। তো এই সার্কেলটার কাজগুলো কি এখন আমরা সেগুলো দেখব। ওকে, সো এখন সেগুলো দেখাবো। সেগুলো দেখানোর আগে এটা এই একইভাবে আপনি হচ্ছে যে এটার যদি আপনি ভ্যালুগুলো চেঞ্জ করতে চান, ভ্যালুগুলো বাড়াতে চান, যে আপনার ডার্কনেস অপোজিট আপনি ডার্ক কতখানি চাচ্ছেন, আপনার সেন্টারের দিকে থাকবে নাকি বাইরের দিকে থাকে, রাইটের দিকে চাচ্ছেন না লেফটের দিকে চাচ্ছেন, এটা আপনি এখান থেকে আবার ঠিক একইভাবে লিনিয়ারে আমরা যেভাবে চেঞ্জ করেছি, যেভাবে যা কিছু অ্যাডজাস্ট করেছি, আমরা এইখানেও ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, অ্যাডজাস্টে ওকে অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরে আমরা কি করতে পারবো, আমরা এখানে দেখছি যে এখানে কিছু অপশনস রয়েছে, লাইক এখানে 100%, এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল। সো অ্যাসপেক্ট রেশিও, অ্যাঙ্গেল, এই জিনিসগুলো অ্যাসপেক্ট রেশিওতে যদি আমরা যাই, সাপোজ এটা এখন আমরা রেডিয়ালে আছি, সো রেডিয়ালে অ্যাঙ্গেলটা খুব একটা বেশি বোঝা যাবে কিনা আমি শিওর না, তারপর আমি দিয়ে দেখছি। সাপোজ লাইক আমি চাচ্ছি যে 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি দিলে দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমার অ্যানোটেশনটা কি ছিল, আমার যদি জিরোতে ছিল, দেখেন অ্যানোটেশনটা কোথায় ছিল, আমার এইটা এখন গ্রেডিয়েন্টটা সরে গিয়ে এটা এখন আমার কি হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাকে দিচ্ছে। আমাদের গ্রেডিয়েন্টটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার এন্ডিং পয়েন্টটা হচ্ছে, এন্ড পয়েন্টটা এখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো আমি যদি এটা মাইনাসে চাই, সো আমি চাইলে মাইনাস, যদি চাই যে না আমি নিচের দিকে নেব, সো আমি -30-তে ক্লিক করি, -30-তে এটা চলে আসলো। সো এগুলো হচ্ছে আপনি আপনার অ্যাঙ্গেলগুলো আপনি আপনার কাজের সুবিধা অনুযায়ী আপনি অ্যাঙ্গেলগুলো চুজ করে নেবেন। আচ্ছা, সো আমি এটাকে আবার 0 করে দিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি কিসে, অ্যাসপেক্ট রেশিও। হোয়াট ইজ অ্যাসপেক্ট রেশিও, এখানে অ্যাসপেক্ট রেশিওর কাজটা কি আমরা এটা দেখব। সো অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আমরা এখানে দেখছি যে আমাদের এখানে বাই ডিফল্ট এখানে দেওয়া আছে 100%। সো আমরা এটা 100% থেকে যদি আমরা 90%-এ ক্লিক করি তাহলে কি হয় একটু দেখি চেঞ্জটা। ওকে, সো আমার এই অ্যাসপেক্ট যে রেশিওটা, এই রেশিওটা এখানে কিন্তু আগে থেকে ছোট হয়ে গেল। 90% দেওয়াতে কি হলো, ছোট হয়ে আসছে। সো আমি যদি এটাকে 80% দিই, দেখেন আমার অ্যাসপেক্ট রেশিওটা কি হচ্ছে, এখানে আর একটু ডার্ক হয়ে গেল। আমার কার্সারটা খেয়াল করবেন, এই জায়গাটা ডার্ক হয়ে যাচ্ছে, সেন্টারের ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। সো আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো আরও চাইলে যদি আপনি অ্যাসপেক্ট রেশিও যদি আরও কমাতে চান, পার্সেন্টেজ আপনি আরও কমিয়ে দিলেন। দেখেন এটা কি হচ্ছে যে আপনার অ্যাসপেক্ট রেশিওটা এখানে যে চেঞ্জ হচ্ছে, আপনার এইখানে অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে যে আপনার যে এইখানকার যে সার্কেলটা আপনার রেডিয়ালটা, হ্যাঁ এই রেডিয়াসটা কিন্তু আর আগের মতো একদম এক্স্যাক্টলি আর সার্কুলার নেই, এটা একটা ওভাল শেপ চলে এসছে। সো এই অ্যাসপেক্ট রেশিওটা আপনি এখান থেকে 50% দিলে দেখেন এটা আর ওভাল হয়ে গেছে, হ্যাঁ। সো এইখান থেকে আপনি এই জিনিসগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো আমি আবারও ব্যাক টু দ্য 100, আমি এখানে 100-এ দিয়ে দিচ্ছি। 100-এ দিলে কি হলো, আবার সেই কমপ্লিটলি সে একটা সার্কেলে 360 ডিগ্রি একটা সুন্দর একটা রেডিয়াস এখানে এসে পড়লো। ওকে, সো একইভাবে আমরা যদি এই রেশিওসগুলো আমরা যদি অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে চাই, সো দেখা গেছে অ্যাসপেক্ট রেশিওটা আপনি লিনিয়ারে চেঞ্জ করতে পারবেন না, এই অপশনটা নেই যদিও। তারপর আমরা দেখাচ্ছি এই লিনিয়ারে ক্লিক করলাম, লিনিয়ারে ক্লিক করলে কি হচ্ছে, আমরা এখানে ডিগ্রি চেঞ্জ করতে পারছি, এখানে আমাদের অ্যাসপেক্ট রেশিও অপশনটা বন্ধ। সো আমরা এখানে কি করতে পারবো, অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারছি। সো আমরা অ্যাঙ্গেলটা এখানে কি করব, আমরা যদি সাপোজ ওই যে আগের মতোই আমি ক্লিক করে দিচ্ছি -30-তে, কি হচ্ছে আপনারা একটু খেয়াল করেন, আমি এটা কালারটা ডিপ করি, আর একটু ডিপ করি। ওকে, এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, ও রাইট, এর আমি অপাসিটিটা 0 করে দিই, তাহলে এই যে দেখতে ইজি হচ্ছে। এই দেখেন এই যে এইটা অ্যাঙ্গেলটা কি হয়ে গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেল। আমার স্টার্টিং পয়েন্ট কোথায়, উপরে চলে গেছে, আমার এন্ডিং পয়েন্ট কোথায়, নিচে চলে এসছে। আমি যদি এখান থেকে আবারও চেঞ্জ করে দিই, লাইক আমি এটাকে 60 ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে দেখেন কি হয়ে গেল, আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল। সো আমরা এটা এইভাবে এখান থেকে ধরে ধরে আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, অথবা আমাদের চাহিদা অনুযায়ী আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই অ্যাঙ্গেলগুলোকে আবার আমাদের মতো করে
কিছুটা চেঞ্জ করে নিতে পারবো। সেটা কিভাবে করতে পারবো? সেটা হচ্ছে আমরা এই যে আমাদের স্টার্টিং পয়েন্টটা আছে সেটা যদি আমরা ধরে উপরে উঠাই, যেহেতু এটা লিনিয়ার, সো এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে না, রাইট? সো আমরা এখান থেকে যদি চাই আমরা এদিকে নিয়ে আসবো, এদিকে চলে আসবে, আমরা উপরে উঠাই, উপরে উঠে যাচ্ছে, হ্যাঁ। সো ব্যাপারটা একটু জটিল হয়ে গেল। আচ্ছা, আরো আরো সহজে আপনাকে বোঝাই যে সাপোজ আপনি যদি লিনিয়ারটা আপনি উপর থেকে চাচ্ছেন যে আপনার উপরে স্টার্টিং পয়েন্ট হোক আর নিচে এন্ড পয়েন্ট হোক, তো আপনি উপরে ক্লিক করে নিচে এভাবে ছেড়ে দেন। ওকে, হয়ে গেল। এখন আপনার যেটা হচ্ছে যে আপনি এই জিনিসটাকে আপনার লেন্থ অনুযায়ী আপনি এটাকে আরো ছোট বড় করতে পারবেন। আপনি এন্ড পয়েন্টটা ধরেন আরো নিচে নামালেন, তাহলে কি হলো, আপনার গ্রেডিয়েন্টটা আরো নেমে আসলো। আরো নামালেন, আরো নামিয়ে নিয়ে আসলেন। আবার আপনি যদি চান এখান থেকে আপনার এই যে স্লাইডিংটা আছে, গ্রেডিয়েন্ট স্লাইডার, সেটা দিয়ে আপনি বাড়াতে কমাতে পারছেন। সো আপনি এইভাবে করে করতে পারবেন কাজগুলো। আচ্ছা, লিনিয়ারে যেটা হলো যে আমি উপর থেকে এটা চাচ্ছি, এখন আমি চাচ্ছি যে আমার রাইট থেকে লেফটে যাবে। সো আমি কি করব? সিম্পলি আমার এখানে তো গ্রেডিয়েন্টে ক্লিক করাই আছে, গ্রেডিয়েন্ট টুল নেওয়াই আছে। সো আমি কি করব? এখানে লেফট ক্লিক করব, করে এখানে নিয়ে ছেড়ে দিব। আমার এন্ড পয়েন্ট কোথায়? লেফটে। স্টার্টিং পয়েন্ট কোথায়? রাইটে। সো এভাবে করে আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের সাইজ, আমাদের অ্যাঙ্গেল আমরা ইচ্ছে মতো নিয়ে নিতে পারবো। এই যে দেখেন, এই দেখেন, দেখেন। সো আপনার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার দরকার, আপনি আপনার ইচ্ছে মতো আপনি অ্যাঙ্গেলগুলো এখানে সেট করে নিতে পারছেন। এই দেখেন, আপনি ইচ্ছে মতো আপনার অ্যাঙ্গেলগুলো আপনি সেট করে নিতে পারছেন। ওকে, এই গেল হচ্ছে যে আমার অ্যাঙ্গেলগুলো। এরপরে যাচ্ছি যে আমার এইখানে বাম পাশে রয়েছে, এখানে কি রয়েছে? এখানে গ্রেডিয়েন্ট। সো আপনারা এখানে কিছু বাই ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে। সো আমরা এখানে গ্রেডিয়েন্টগুলো আমাদের ইচ্ছে মতো আমরা এখান থেকে শেপগুলো নিতে পারবো। সো এখানে দেওয়া আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। সো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা বাই ডিফল্ট দেওয়া আছে। আমরা এটাকে ইউজ করতে চাচ্ছি না, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের এই কালারটা আমরা চেঞ্জ করব। সো আমাদের সুবিধার্থে আমরা আবার পুনরায় আমরা আগের পজিশনটা নিয়ে নিই। ওকে, নিয়ে নিলাম। এখন কি, এখন চাচ্ছি যে আমার যে হোয়াইট কালারটা আছে, আমার এখানে হোয়াইট কালার না, আমি এখানে ইয়েলো নিতে চাচ্ছি। তাহলে আমি কালারটা কিভাবে চেঞ্জ করব? সো কালারটা চেঞ্জ করতে হলে আমার যে এইখানে স্লাইডারটা রয়েছে, আমি এই স্লাইডারটাকে যদি ডাবল ক্লিক করি, আমার এখানে নিচে কি চলে আসছে? সোয়াচ। সো আমি এই সোয়াচ থেকে আমি আমার ইচ্ছে মতো একটা কালার চুজ করে নিতে পারছি। সাপোজ আমি এটাকে ইয়েলো দিলাম, দেখেন ইয়েলো চুজ করার সাথে সাথে আমার এখানে ইয়েলো চলে এসছে, রাইট? ওকে, সো আমি এই ইয়েলোটা কতটুকু নিব, এটা আমার ইচ্ছে মতো আমি এখানে অ্যাডজাস্ট করে নিলাম। আমার লোকেশন কতখানি হবে আমি লোকেশনটা অ্যাডজাস্ট করে নিতে পারছি এখান থেকে। এখন আমি যাচ্ছি যে আমি এখানে অরেঞ্জ নিয়েছি, এই অরেঞ্জের সাথে আমি নেব অন্য কোনো একটা কালার। ইট ক্যান বি, আমি সায়ান কালারটা নিব। সো এই যে সায়ানটা ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে সায়ানটা চেঞ্জ হয়ে গেল। সো আমার আর ওই ট্রেডিশনাল আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে নেই। সো এখন আমি ইচ্ছে মতো আমি কতখানি চাচ্ছি যে আমার কোন পোর্শনটা বেশি দরকার, সায়ানটা বেশি চাচ্ছি নাকি আমি আমার অরেঞ্জটা বেশি চাচ্ছি। সো আমি এখানে কি করব, আমার লোকেশনটা আমি যদি চেঞ্জ করি, ডানে বামে করি, তাহলে দেখেন আমার কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আমি চাই যে না আমার এখানে অরেঞ্জটা একটু কমবে, আমি ঠিক ওই যে আপনাদেরকে প্রথমে যেভাবে দেখালাম আপনি সেভাবে আপনার এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে নিয়ে আপনি ইউজ করতে পারছেন। ওকে, এটা গেল কালার চেঞ্জিং, এটা একটা অপশন গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই গ্রেডিয়েন্টের নিচে এখানে আমার দুটো সাইন রয়েছে, যেটা হচ্ছে একটা ফিল, একটা রয়েছে কি স্ট্রোক। ওকে, এখন আমি এই গ্রেডিয়েন্ট শুধু কি ফিলে ইউজ করব না, যদি আমার প্রয়োজন হয় যে আমার ডিজাইন ওখানে আমার ডিজাইনের জন্য আমার প্রয়োজন হচ্ছে, হ্যাঁ, যে ওইটা চাচ্ছে যে আমার এখানে আমি একটা স্ট্রোক দিব যেটা গ্রেডিয়েন্ট স্ট্রোক, এবং আমার ফিল কালারটা যা আছে আমি নর্মাল আমি সলিড একদম যে কালারটা চাচ্ছি সেটাই রাখবো। তাহলে আমরা কি করব, আমরা এখানে গিয়ে এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, আমরা রেক্ট্যাঙ্গেলে এখান থেকে আমরা সোয়াপ করে নিব। সোয়াপ করার সাথে সাথে কি হলো, আমার এই জায়গাটা ব্ল্যাক হয়ে গেছে, যেহেতু আমার এখানে বাই ডিফল্ট এটা ব্ল্যাক দেওয়া ছিল, এটা ব্ল্যাক হয়ে গেছে।
সো আমার স্ট্রোকে কি হয়েছে, গ্রেডিয়েন্ট চলে আসছে। আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি না যে এখানে গ্রেডিয়েন্ট এসছে। কেন দেখতে পাচ্ছি না? এটা কারণ হচ্ছে আমাদের এখানে উপরে লেফটে আপনি এখানে খেয়াল করে দেখেন আমার মাউসের কার্সারটা, যে আমাদের এখানে স্ট্রোকে আমার এখানে কি দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে 1 পয়েন্ট। সো 1 পয়েন্টে আসলে চোখে দেখার মতো কিছু না। আমরা যদি এখান থেকে পয়েন্টটা বাড়াতে থাকি, দেখেন সুন্দর, খুব সুন্দর করে আমার এখানে চলে এসছে, রাইট? সো আমার এখন যদি ডিমান্ড করে, আমার ডিজাইন যদি ডিমান্ড করে যে হ্যাঁ আমাকে এখানে একটা স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিতে হবে, আপনি আপনার মতো করে আপনি এখানে গ্রেডিয়েন্ট চুজ করে আপনি দিয়ে দিতে পারবেন। সো এটা কোনো ব্যাপার না। আবার যদি আপনি চান যে না এটা ভালো লাগছে না, আমি এটা রাখবো না, সোয়াইপ ইট অ্যাগেন, সোয়াইপ করে দিলেন। আবার আপনি জাস্ট এখানে স্ট্রোকটা এখানে কমিয়ে দেন, 0 করে দেন, there is no stroke, বাস হয়ে গেল। সো এখন গ্রেডিয়েন্টে আরেকটা মজার জিনিস আছে, সেটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে এই যে আপনার কালারটা, আপনার যে কালারটা আপনি এখানে চুজ করেছেন, এই যে কালারটা চুজ করেছেন, আপনি শুধুমাত্র এইখানে ডাবল ক্লিক করেন না, এই যে ফিল কালার আপনি এখানে ডাবল ক্লিক করে আপনার ইচ্ছে মতো আপনি এখানে কালার দিতে পারবেন, ইচ্ছে মতো কালার দিতে পারবেন। ওকে, ইচ্ছে মতো কালার দিলেন। এখন হচ্ছে এটা কি হলো, এখান থেকে আপনি রেড নিলেন, ওকে দেন, গ্রেডিয়েন্ট ক্লিক করেন। আপনি এখান থেকে সলিড থেকে আপনি এখানে গ্রেডিয়েন্ট ক্লিক করে নেবেন, গ্রেডিয়েন্ট ক্লিক করে আপনি এখানে ফিলে যাবেন, ফিলে গিয়ে এখানে রেড দেন, ওকে দেন, এটা চেঞ্জ হয়ে যাবে। ওয়েট, আচ্ছা। সো আমরা এখানে কালারটা চেঞ্জ করে নিলাম, আমরা ইচ্ছে মতো আমাদের অ্যাডজাস্টমেন্টগুলো আমরা এখানে সেট করে নিলাম। সো এখন আপনারা সাপোজ এখানে আরেকটা কালার অ্যাড করতে যাচ্ছেন, সেটা কিভাবে করবেন? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা কালার দেওয়া আছে, আমরা এখানে কালার নিয়েছি দুটো। একটা জিনিস মনে রাখবেন, যে গ্রেডিয়েন্টে আপনি যদি গ্রেডিয়েন্ট করতে চান কোনো কিছু, গ্রেডিয়েন্ট করতে গেলে মিনিমাম আপনাকে দুটো কালার ব্যবহার করতেই হবে, মাস্ট। এটা আপনাকে দুটো কালার ব্যবহার করতেই হবে। সো এখানে আপনি দুটো কালার ব্যবহার করছেন। সো আপনি এখানে তৃতীয় একটা কালার ইউজ করতে চাচ্ছেন, এটা আপনার ইচ্ছে মতো আপনি যেটা, যে কালার আপনার ভালো লাগে সেই কালারটা আপনি ইউজ করতে পারবেন। আমি চলে যাচ্ছি, দেখেন আমি আমার মাউসের কার্সারটা যদি এই স্লাইডারের এখানে এনে একটু নিচের দিকে নিই, আমার কার্সারটা চেঞ্জ হয়ে এখানে একটা কার্সার শো করছে, কি কার্সারের সাথে একটা প্লাস সাইন শো করছে। সো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কি হলো, এখানে একটা নতুন স্লাইডার যোগ হয়ে গেল, গ্রেডিয়েন্ট স্লাইডার। সো এখন এই গ্রেডিয়েন্ট স্লাইডারটা এখানে যেহেতু অ্যাড হয়ে গেছে, সো আমি এটাকে ডাবল ক্লিক করে আমি আমার ইচ্ছে মতো এখানে আরেকটা কালার আমি অ্যাড করে দিলাম, প্লেস করে দিলাম। সো দ্য কালার ইজ চেঞ্জ। এখন আপনার মনে হলো যে আপনি এখানে আরো কালার ইউজ করবেন, কোনো সমস্যা নেই, আপনি এখানে অনেকগুলো কালার আপনি ইউজ করতে পারবেন, আপনি ইচ্ছে মতো অ্যাড করতে পারবেন। আপনি যে কয়টা কালার দিয়ে করতে যাচ্ছেন আপনি সেই কয়টা কালার এখানে আপনি অ্যাড করতে পারবেন। সো আপনার মনে হলো যে আপনি এখানে ভুলে কিছু অ্যাড করে ফেলেছেন, সো আপনার এই কালারটা প্রয়োজন নেই, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি যেই কালারটা আপনার প্রয়োজন নেই আপনি এখান থেকে সেই স্লাইডারটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি ডান পাশে এখানে দেখবেন এখানে একটা ডিলিট অপশন আছে, আপনি ডিলিট অপশনটা ক্লিক করেন, আপনার সেইটা চলে গেল। আবার দেখাচ্ছি, আরেকটা নিলাম, ডিলিট করলাম, ক্লিক করলাম, ডিলিট, ক্লিক করলাম, ডিলিট। ওকে, সো এইভাবে করে আপনি আপনার ইচ্ছে মতো গ্রেডিয়েন্টগুলো ব্যবহার করতে পারেন। সো এটা জাস্ট একটা জিনিস আবারও বলি, সেটা হচ্ছে যে কোনো শেপে, যে কোনো টাইপোগ্রাফিতে আপনি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন, এবং গ্রেডিয়েন্টটা ব্যবহার করছেন আপনি খেয়াল রাখবেন যে কোনো জিনিস যাতে দৃষ্টিকটু না হয়, দেখতে খুব ভালো যাতে লাগে, অতখানি কালারই ব্যবহার করবেন, অতিরিক্ত কালার ব্যবহার করবেন না। অ্যাজ আমাদেরকে আমাদের মেন্টর কাদের ভাই আমাদেরকে অলরেডি বলে দিয়েছেন যে কোন ধরনের কালার, কোন ধরনের টাইপোগ্রাফি আমাদের ইউজ করলে ভালো হবে। সো আমরা সেভাবে করে আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালারগুলো চুজ করে আমরা ওইভাবে ইউজ করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।